ছিল আমি এগুলো দিলাম কাকু। হ্যাঁ, আর আমি আপনাকে কিছু পয়সা দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি অবশ্যই কিন্তু ভাত কিনে খেয়ে নেবেন কাকু, ঠিক আছে? দাদু ভালো আছেন? হ্যাঁ। আর এখানেই কি আপনি থাকেন নাকি দাদু? হ্যাঁ, এখানেই আচ্ছা, আর আপনার তো মানে আমি দেখছি আপনি কিছু কাজকর্ম এই বয়সে করতে পারবেন না মনে হচ্ছে, তাই না? না। আর কাকু বলছিলাম যে আপনার বাড়ি তাহলে কোথায়? আমার বাড়ি পেয়ারা বাগান। আচ্ছা, আর এখানেই আপনি থাকেন তাই তো? এখানে থাকি, কেউ ভাইটাই কেউ দেখেনি, কেউ দেখে না? দেখে। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাতি কেউ দেখেনি, কেউ এসে দেখেনি একবার। আচ্ছা আচ্ছা। আর বাড়িতে মানে আমাদের কাকিমা কি করে এখন? মানে উনি ওই রান্না কাজ করে। আর আপনি এখানেই মানে যাই হোক একটু মানে ভিক্ষা করে আপনার মানে এইভাবে চলে আর কি, তাই তো? আর এখানেই আপনি সবসময় থাকেন, খুব কষ্ট হয় না কাকু? আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আর আপনার শরীর ভালো আছে তো? আমার একটু শরীর ভালো। আচ্ছা, আর কাকু বলছিলাম যে আপনি এর আগে কি কোনো কাজকর্ম করতেন? গাড়ি খালাস করতাম, ভ্যান চালাতাম। আচ্ছা, কাকু ছেলে মেয়েরা দেখে না কেন? ছেলে মেয়েরা দেখেই নেই। আচ্ছা, কটা ছেলে আপনার কাকু? দুটো ছেলে। দুটো ছেলে। আচ্ছা, আর কেউ আছে নাকি? দুটো ছেলে, নাতি আছে। আচ্ছা, তাহলে কাকু আপনার সংসার কিভাবে চলে কাকু? আপনার সংসার কিভাবে চলে? কাকিমাকে তো মানে ধরুন বাড়িতে আছে, আপনাকেও খাবার খাবার কিছু আনিয়ে যেতে হয় বোধ হয়। না, আমাদের দেয়নি কিছু। ওরা ওই মার ছেলে মেয়ে থাকে। আচ্ছা কাকু, আমি যদি আপনাকে কিছু খাবার দিই আপনি খাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে। আর আমার ভিডিও আরো যারা দেখবে, যদি কেউ আপনাকে সাহায্য করে আপনি নেবেন তো কাকু? হ্যাঁ, কেন নেবো? ঠিক আছে। একদম হলো পায়ের অবস্থা? কিন্তু অ্যাক্সিডেন্টে এরকম হয়ে গেছে পা, তাই তো? লরি খালাস করতাম। এর আগে আপনি লরি খালাসি করতেন তাই তো? অনেক কষ্ট করেছেন এর আগে তাই তো? কাজ করেছি, নিজে কাজ করেছেন এর আগে। আচ্ছা, ভ্যান আর এখানে পুরো ভ্যান টেনেছি। আচ্ছা, আর কাকু ছেলেরা দেখে না কেন এমনি? তাদের তো মানুষ করেছেন বলুন। আর নেশা করতাম বলে নয় নেশা ফাংশে আপনি হয়তো আগে করতেন তাই না? এখন তো আর আপনি করেন না। আর এখন ওইসব পাবো কোথায়, যে করবো ওইসব। আর ছেলে মেয়েরা কাকু দেখে না কেন কাকু? আগে তো আপনারা নিশ্চয়ই ছেলেকে এই যে এত বড় করেছেন, তাদেরকে তো দেখা দরকার। যাই হোক, আমি আপনাদেরকে একটাই উদ্দেশ্য বলবো যে আপনার বাবা এখানে সত্যি অনেকটাই কষ্ট করছে। তো আমার রিকোয়েস্ট রইলো আপনারা একটু বাবাকে দেখুন, বাবা মাকে ওনাদের সবাইকে দেখুন, কারণ আপনাদের ছোট থেকে বড় করেছে জানেন সবই। এবার সেই মা বাবা যদি এইখানে এত কষ্টের মধ্যে যদি বসে থাকে, আপনারা দেখুন সত্যি কাকু কত কষ্টের মধ্যে থাকে এইখানে। কাকু যে বসে আছে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, কাকু হয়তো ঠিক করে চলতেও পারে না, কেন কাকুর পায়ের অবস্থা খুবই খারাপ। দিদা, আপনি কি আদা বিক্রি করেন? কত করে আদা? 100 টাকাতে কিনেছি বাবু। আচ্ছা, এত বয়সে আপনি এখনো কাজ করছেন? বাড়িতে কে কে আছে? বাড়িতে আছে একটা ছোট ছেলে ছিল তো। আচ্ছা আচ্ছা দিদা, এখানটা রাখি, দাঁড়াও কথা শুনে। একটা বউ চালাতে পারে না, আচ্ছা, সেই তাকে দেখি বাবু, তাকে 100-150 টাকা করে কামিয়ে দিই, তাহলে দুজন মিলে বাচ্চাদেরকে সামলায়। আর আমাদের দাদু কতদিন আগে মারা গেছে? আজকে 6 বছর হয়েছে। 6 বছর হলো দাদু মারা গেছে। এখন আপনি এত কষ্ট করছেন, এখনো মানে আদা বিক্রি করছেন এখানে? কি করি, 6টার সময় ভোরবেলা আসি, পেঁয়াজ বাছি, এইসব করি বাবু, করে খাই বাবু। কোথায় বাড়ি দিদা আপনার? আমাদের গ্যাস কোম্পানি খালদার আছে তো, খালদার গ্যাস কোম্পানি, খালদার। আচ্ছা 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 আচ্ছা। 14 নম্বর গ্যাস কোম্পানি, থানা নারকুলডাঙ্গা। আচ্ছা, আর খালধারে থাকি, ঝুপড়িতে থাকি। আচ্ছা দিদা, আপনার সারাদিনে এই আদা বিক্রি করে কত টাকা হয় দাও? তো বাবু 200-250 টাকা রোজ হয়ে যায়। আজকে কত টাকা হয়েছে? আজকে এখন টাকা হলো না, পেঁয়াজ বেচেছি 100 টাকা। আচ্ছা, আর সকালবেলা 50 টাকা কামিয়েছি, সারাদিন খেয়েছি। আচ্ছা। আর এই কটা এনেছি, শুকনো হবো, বানাবো, তাহলে কালকে বেচবো বাবু। আজকে 150 টাকা কামিয়েছি।
এখন পেঁয়াজওয়ালা দিল না, সন্ধ্যাবেলা দেবে, তাহলে নিয়ে আর যাও। আপনার ছেলে কোথায়? 50 টাকা সকালবেলা কামিয়েছি, আচ্ছা, সেই সারাদিনই খেয়েছি। 100 টাকা কামিয়েছি, সেই বউকে দিব, তার বাচ্চারা আছে। আচ্ছা, ওইভাবেই সংসারটা আপনার চলে। আর কিছু নেই। টাকা দিদা, আপনার কি লাগবে? ধরুন আমি আজকে এসেছি, এরপরে আমি হয়তো কালকেও আসবো, আপনার কি লাগবে আপনি বলুন, আপনার জন্য আমি নিয়ে আসবো। বাবু একটা কথা বলবো, হ্যাঁ। আমি চাইবো না, নিজে ইচ্ছা মনে যদি যাও যে দিতে পারবেন দিবেন, আমি চাইবো না বাবু। কারণ আপনার কি দরকার লাগবে তাও মোটামুটি? এখন কি অসুবিধার মধ্যে কি আছে, মানে বাড়িতে রান্না বান্না বা রেশন আর এসব তোলা আছে? বাড়িতে চাল ডাল এসব তোলা আছে? না, বউ রাশন পায়, 3 জনের রাশন পায়, 6 কিলো চাল মাসে, 6 কিলো চাল, আচ্ছা, আর কিছু নাই। ওই কিনে কিনে হোটেলের খায়, সপ্তাহে 2 দিন রান্না হয় হোটেলে। সে বহুত কষ্ট আছে বাবু, আর কিছু না। আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমরা তো আপনার নাতি, চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। আপনি এখানেই বসেন। কখন এখানে বসি, এখানে খোলে মার্কেটে থাকি, পেঁয়াজ বাছি, এখানে হেমোপ্যাথি ডাক্তার আছে, আচ্ছা, সেইখানে পেঁয়াজ বাছি। আর বলবেন তো কি দাদি তুমি এখানে বসো, তাহলে আমি বসো, টাইম দেবেন, আমি আমি এলে আপনার সাথে দেখা করবো কি করে? কোন টাইমে আসবেন তখন আমি বসে। আপনি কটার সময় বসেন এখানে? আমি 4টার সময় বসতে পারি, আমি কালকের দিনটা পরে আপনার কাছে আসবো, আপনার জন্য একটা কম্বল নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 3টার সময় আমি এখানে বসে থাকি। আপনি 3টের সময় বলবেন তো, 3টে থেকে 4টে 5টে অবধি বসে থাকবেন। হ্যাঁ। আমি আসবো আপনার জন্য। আমি 7টার রাত্রিবেলা থেকে থাকবো, আপনি যখন পর্যন্ত না দেখা করবো তখন আমি যাব না। কালকে কি বার হচ্ছে? কালকে কালকে মঙ্গলবার দিনকে আমি আপনার কাছে আসবো। আমি এখানে আর বসে আপনার কোনো বাজার দোকান নিয়ে আসবো? নিয়ে আসবো, যাই আপনার ইচ্ছায়। ঠিক আছে, আপনি শুধু একটু নাতি হিসাবে আমাকে একটু আশীর্বাদ করবেন, আর কিছু না। বলছি এসো, এখানে এসো। হ্যাঁ দিদা, ঠিক আছে। হে ভগবান, না না, ঠিক আছে। কোনোদিন টাকা কমি হয় না, সব দিন টাকার পকেট ভরা থাকে, বাল বাচ্চা বেঁচে থাকুক, ছেলে বেঁচে থাকুক, এর বাল বাচ্চা বেঁচে থাকুক, এর রোজি রোজগারে খুব গরম থাকে, হর কষ্ট, হর দুঃখে, হর বালার থেকে দূর থাকবে, বালায় দূর থাকবে, সুখের রাস্তা থেকে ইনি আগে থাকবে। হে ভগবান, আমি কল ধরে বলছি, হর কষ্ট থেকে দূর থাকবে আর সুখের রাস্তা থেকে আগে থাকবে। আমি এই আশীর্বাদ করি, কোনোদিন তোমার পকেট খালি থাকবে না, তোমার কার ব্যবহারে বড় থাকবে, কম হবে না। আমি এই আশীর্বাদ দিচ্ছি বাবু, আমি সবারই এই আশীর্বাদ দিচ্ছি। এই মঙ্গলবার দিনকে দিদা আপনার কাছে আসবো, যা আমার যতটা সামর্থ্য আমি আপনার জন্য নিয়ে আসবো। ঠিক আছে দিদা, আসছি তাহলে, একটু নমস্কার করি আপনাকে। তোমার ছেলে মেয়ে বেঁচে থাকে, তুমি বড় লোক হয়ে যাও, তোমার অনেক ভগবান বরকত দেয়, রোজি রোজগার দেয়, পড়ান্তি দেয়, শরীর ভালো থাকে, নিরোগ থাকে না। দিদা সাবধানে।